আসসালামু আলাইকুম। আজ বুধবার 24শে আষাঢ় 22শে মহরম 8ই জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও 2025-26 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আগামী 18 জুলাই নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। ওই দিন সকাল 10টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রথমবারের মতো আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে নতুন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যগণ এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হাসনাত আলী। বগুড়ার নন্দীগ্রামে নবস্থাপিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি গতকাল উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কেন্দ্রটিতে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি ফি ও সার্ভিস চার্জের বিনিময়ে বিভিন্ন ধরনের ভূমি সেবা দেওয়া হচ্ছে। এসব সেবার মধ্যে রয়েছে নামজারি, খতিয়ান উত্তোলন, ডিসিআর প্রদান, নামজারি খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর, খাজনা পরিশোধ, মিসকেসের আবেদন, নকশার আবেদন, জলমহলের আবেদন সহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজে মাদক বিরোধী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালেম মোহাম্মদ মুসা জঙ্গি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের কারণে যুব সমাজের স্বাভাবিক সৃজনশীলতা নষ্ট হচ্ছে। তিনি মাদক ব্যবসায়ীর তথ্য স্থানীয় প্রশাসন ও ডিএনসি কর্তৃপক্ষকে অবহিত করা এবং মাদকের ভয়াল থাবা হতে যুব সমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মাদক বিরোধী সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কলেজের 2 শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতার শেষে 10 জন বিজয়ী এবং 3 জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া মাদক বিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ এবং কলেজের দেওয়ালে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত ফেস্টুন সাঁটানো হয়। অনুষ্ঠানে মাদক বিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করানো হয়। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে নাটোরের সিংড়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউস ডেতে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে তাদের সেবা করতে চায়, নিরাপত্তা নিশ্চিত করতে চায়। জনগণের উচিত পুলিশের কাজে সহযোগিতা প্রদান করা। পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতাশীল মনোভাবের মাধ্যমে পুলিশ জনসেবা নিশ্চিত করতে চায়। আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ পুকুর খনন বন্ধ ও সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি রোধের ব্যাপারে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ সুপার উপস্থিত ব্যক্তিদের সমস্যা, অভিযোগ ও মতামত গ্রহণ শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। রাজশাহী মহানগরীতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বলিয়া থানা পুলিশ টিকাপাড়া বাসার রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। গতকাল অভিযানে মাদক সেবন অবস্থায় ইমন, নাইম হোসেন ও রাজ নামে 3 যুবক সহ একজন শিশুকে আটক করা হয়। মোবাইল কোর্টের শুনানি শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 3 যুবককে 3 থেকে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ 1000 টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আটককৃতদের মধ্যে একজন শিশু হয়। শিশু আইন 2013 এর বিধান অনুযায়ী তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। আরএমপির মুখপাত্র গাজীউর রহমান জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে অব্যাহত রাখবে। সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেকারির মালিককে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর এলাকার রিফাত বেকারিতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রিফাত বেকারির মালিক মোহাম্মদ রাজীব শেখকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 22 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।